পছন্দ বলতে আমি আগেই বলতে পারবো না, কারণ ওনারা আমি দেখবো, যাচাই করব, তারপরে সে না। আমি পার্সোনাল ভাবে কিছু কথা জিজ্ঞেস করতে চাই, কিছু জানতে চাই, তারপরে তো আমি সিদ্ধান্ত নিব যে ছেলে আমার পছন্দ হয়েছে কিনা, আমার মেয়ের আদৌ যোগ্য কিনা, সেটাই। এখন তোমাদের যদি আপত্তি না থাকে আমি পার্সোনাল ভাবে নিয়ে কথা জিজ্ঞেস করতে পারি। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নাই, আপনি পার্সোনাল ভাবে জিজ্ঞেস করতে পারেন। তোমাদের কোনো আপত্তি আছে? না। ঠিক আছে, তাহলে চলেন আমার সাথে। আচ্ছা। জি আন্টি, কি বলবেন বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলবো তো অবশ্যই। বলার তো অনেক কিছুই আছে। আমি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে পারি, তবে একটা শর্তে। ও আচ্ছা, বলেন কি সত্য? শর্তটা হলো, তুমি যদি আমার মেয়েকে খুব ভালোবাসো, যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও, সারা জীবন নিয়ে সংসার করে খাইতে চাও, তাহলে আমার শর্ত একটা ছোট্ট একটা শর্ত। সমস্যা নাই, আপনি বলতে পারেন। আমি জানি না হয়তো তুমি কি ভাববা, কিন্তু এই শর্তটা আমার দেওয়াটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি বলেন। আমি এটাই বলতে চাই যে তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো, তাহলে আমাকে একটু সময় দিতে হবে, পার্সোনাল ভাবে। কেউ জানতে পারবে না। আমার মেয়ে যখন ঘুমিয়ে থাকবে তখন এসে আমারে সময় দিতে হবে। আর হ্যাঁ, বিয়ের পরে তোমাদের বাড়িতে যাওয়া চলবে না। আমি তোমারে ঘর জামাই রাখতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে সে কথা বলতে পারো। আপনি এগুলি কি বলতেছেন? আমি এগুলি হয় নাকি? এটা কোনো কথা? তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে এই পথটাই তোমার জন্য খোলা আছে। এছাড়া আমার আর কিচ্ছু করার নেই। বাবা, মা কিন্তু খুব বাড়াবাড়ি করতেছে। দেখো এসব কি বলতেছে, ওর সাথে কি প্রস্তাব দিচ্ছে তুমি শোনো একবার। না আন্টি, আমার কাছে এগুলি আসলে সম্ভব না। আপনি হচ্ছেন আমার শাশুড়ি হবেন, আপনি আমার মা। এইগুলি আপনার মুখ দিয়ে কিভাবে বের হয় আমি এটাই চিন্তা করতেছি। ও আচ্ছা, আমি তো আর তোমার আপন শাশুড়ি না, এটা বুঝতে হবে। সৎ শাশুড়ি, আর ও তো আমার গর্ভের সন্তান না। তাহলে সমস্যাটা কোথায়? গর্ভের সন্তান না হইলেও কি এই, আর এগুলি কি বলতেছেন? নিজুম না আপনার মেয়ে? মেয়ে শাশুড়ি সে তো দূরের সম্পর্ক। আর তাছাড়া আমি নিজের আপন মা না, আমি তো সৎ মা। তাছাড়া আমার সাথে সম্পর্ক করলে কেউ জানবে না। এরকম করতেছো কেন? তুমি যদি আমার মেয়েকে বিয়ে করতে চাও তাহলে আমার শর্তে রাজি হয়ে যাও, আর নাইলে আমি মেয়ে বিয়ে দিব না তোমার কাছে। আমি পারবো না, এরকম শাশুড়ির ঘরে আমি বিয়ে করতে পারবো না। কি তার মানে তুমি আমার মেয়ের বিয়ে করবে না? না, আমি বিয়ে করবো না। তাহলে ঠিক আছে, কইরো না। আমার শর্তে যদি রাজি হইতা তাহলে তুমি জিতে যাইতা। এখন তো তুমি ঠকে যাবা, না নিজুমরে পাইবা না আমারে। আমার কারোই দরকার নাই, এরকম অবর্ত ফ্যামিলিতে আমি বিয়ে করবো না। তাই নাকি? ও আচ্ছা আচ্ছা, অভদ্র ফ্যামিলি। তাহলে ভদ্র কোনটা বলে? একটু আদর, একটু রোমান্টিক, এগুলাকে ভদ্র আপনি কি বলে? এগুলি বলার জন্য নিয়ে আসছেন? হ্যাঁ, রিজম কি তোমার মেয়ে হয় না? তুমি মেয়ের জামার সাথে এসব কি করতেছো? কি কি করতেছি মানে? কি হ্যাঁ? করছি আমি? তুমি কি করতেছো আমি নিজের চোখে দেখলাম। তুমি কি করতেছো? ও, নিজের চোখেই দেখলা তাই না? ভালো, খুব ভালো দেখছো। আমি যা করছি তো ভালো করছি। ভালোই করছো তাই না? তো ভালোই তো করতেছো। তো আমাকে বিয়ে দেওয়ার দরকার কি? তুমিই বিয়ে করে নাও। বাস নিজুম, অনেক বলছো, আর বইলো না। আমি শুধু এই ছেলেটা পরীক্ষা করার জন্য এখানে নিয়ে আসছি যে ছেলেটা কেমন, আদৌ তোমার থেকে তোমার মায়ের মি নজর দিবে কিনা। ঠিক আছে, আজকে দেখতেছো এই সাজ পোশাক আমি কেন পরছি? এই ছেলেটা পরীক্ষা করার জন্য। না হলে কখনো দেখছো তোমার মা এই সমস্ত শাড়ি পরছে? আসলে আন্টি, আপনি এইভাবে পরীক্ষা না নিয়ে পারতেন। শোনো বাবা, আজকালকার যুগের ছেলেরা আয়সা কি করে জানো? মেয়ে থেকে মেয়ের মায়ের দিকে আগে নজর দেয়, তারপরে মেয়ের নেয়। সেজন্য তোমার আমি এই পরীক্ষাটা করছি। তুমি কিছু মনে করো না বাবা। আর তুমি আমার পরীক্ষা 100% পাস করছো। দেখছো নিজম, আমি বলছি না যে তোমার মা ওসব কাম করতে পারে না। যাই, তোমরা আচ্ছা, যেহেতু আমারে ভুল বুঝছো, আমার তাতে কোনো আফসোস নাই। কিন্তু তোমার মেয়ের যে আমি ভালো একটা ছেলের হাতে তুলে দিতে পারতাছি, তাতেই আমার অনেক কিছু। আর আজকের পর থেকে তোমাদের বাড়িতে আমি আর থাকবো না। আমি আজকেই চলে যাব আমার বাপের বাড়িতে। না না মা, তুমি এরকম করো না। ভুল মানুষ মাত্রই হয়।
তাই জন্য বাড়ি ছেড়ে চলে যাবা? তুমি হয়তো তোমার নিজের মায়ের মতো আমারে ভাবতে পারো নাই, কিন্তু তুমি যদি আমার গর্বের সন্তান নাও হও, তাও তুমি আমার সন্তান। কারণ আমি যেদিন থেকে তোমার এই বাড়িতে এসে দেখছি, সেদিন হয়তো একটু মনে মনে রাগ ছিল, তারপর যতই তোমারে দেখি ততই আমার রাগ পানি হয়ে গেছে। আর আজকে কিনা তুমি আমারে ভুল বুঝলা, তাতে আমার আর কোনো দুঃখ নাই। আচ্ছা আন্টি, আমি মানে ওদেরকে ফোনে দিয়ে দিছি, ওরা আসছে, তো আপনি আমার উপরে কোনো মন খারাপ করেন না। না বাবা, তাতে আমার কোনো মন খারাপ নাই। আজকে আমার মেয়ের ভালোর জন্য আমার এটা করতে হয়েছে। তুমি কিছু মনে করো না, যদি ভুল করে থাকি বাবা আমারে মাফ করে দিবা। আচ্ছা আচ্ছা আন্টি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমি নিজুমকে বিয়ে করতে রাজি আছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের আর কোনো আপত্তি